বিগত 2018 সালে ক্ষমতার পালা বদলের পর গোটা রাজ্যে বিশেষ করে বামপন্থী শক্তিকে দুর্বল করার জন্য শাসক দলের রক্তচক্ষুর নগ্ন প্রদর্শন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে বামপন্থী শক্তি বিশেষ করে যুব ব্রিগেড গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এবার শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিনিয়ত ময়দানে তেজি করছে। একই রকম ছবি তেলিয়ামুড়াতে। আজ তেলিয়ামুড়াতে কর্মসংস্থানের দাবি, রাজ্যের আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠার দাবি সহ নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যেভাবে যুব সংগঠনের কর্মী সমর্থকেরা তেলিয়ামুড়া শহর দাপিয়ে বেরিয়েছে, তার নিরিখে বিভিন্ন মহল নানান দৃষ্টিতে আলোচনা পর্যালোচনা করছেন। আজকের মিছিলে যুব শক্তির সুনামি পরিলক্ষিত হয়েছে। সংখ্যার হিসেবে না হলেও রণংদেহী মেজাজের নিরিখে দাবি করা যায় তেলিয়ামুড়াতেও এবার বামেরা যুব ব্রিগেডকে সামনে রেখে বার্তা দিচ্ছে আর নয়, অনেক হয়েছে। এবার চোয়াল শক্ত করেই যাবতীয় অন্যায়ের প্রতিবাদ সহ প্রতিরোধ হবে। এদিকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত থেকে আলোচনা করতে গিয়ে নবারুণ দেব থেকে শুরু করে কৌশিক দেববর্মা গোটা রাজ্যে যেভাবে আইনের শাসনের নামে দুঃশাসন চলছে, বেকার যুবরা কাজের জন্য হাহাকার করছে এবং নেশা গোটা রাজ্যকে দুমড়ে মুচড়ে দিচ্ছে, সেই বিষয়গুলো আলোকপাত করার পাশাপাশি চোয়াল শক্ত করে প্রতিবাদী হওয়ার আহ্বান রাখেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমার আপনার ইউআইএফ এবং টিওআইএফ এর কর্মীদের খালি না, এটা হচ্ছে গোটা রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা। এই সমস্যাটাকে নিয়েই আমরা ইউআইএফ এবং টিওআইএফ রাস্তায় নেমেছি। আপনারা জানেন কি দেশে যে একটা সরকার চলছে 2014 পর থেকে, যে আরএসএস এবং তারই নেতৃত্বে বিজেপি একটা সরকার পরিচালনা করছে কেন্দ্রে। এই কেন্দ্রের সরকার গঠন করার আগে নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিল। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, কৃষকদের যে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেছিল, ছাত্র যুবদের কথা বলেছিল। কিন্তু আমরা কি দেখলাম বিগত দিনে? আমাদের অভিজ্ঞতা কি হলো? নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলো মানুষের আশীর্বাদ নিয়ে, কিন্তু যা প্রতিশ্রুতি দেওয়ার দিয়েছিল একটাও প্রতিশ্রুতি পালন করেনি। বরঞ্চ আমরা দেখলাম নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি দেশের যে অর্থ, যে সম্পদ, এই সব সম্পদ একে একে করে পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছে। এবং তাই আমাদের রাজ্যের যে বেকারি সমস্যা এবং আমাদের দেশের যে বেকারি সমস্যা, তাই দিনে দিনে বাড়ছে। এবং একই সাথে এই যে প্রতিশ্রুতি খিলাফের যে ধারাবাহিকতা, আমরা আমাদের রাজ্যে 2018 আগে একটা যে সরকার ছিল, সুপরিকল্পিত সরকার, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফেলার যে চক্রান্ত করেছিল, এই চক্রান্তগুলির ভিতরে 299টি ভিশন ডকুমেন্ট ছিল। এই ভিশন ডকুমেন্টের মাধ্যমে যে আমাদের রাজ্যে বিজেপি, তার পিছনে আরএসএস প্রতিশ্রুতি দিয়েছিল আপামর জনগণকে কি ওরা যদি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসলে বছরে 50,000 চাকরি